হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে এসেছি। অন্নপূর্ণা পুজো ছিল শনিবার দিন, আর আমাদের ব্যারাকপুরে একটা অন্নপূর্ণা মন্দির রয়েছে, যেখানে সবাই মিলে আমরা গেছিলাম সেদিন সকালে পুজো দিতে। গঙ্গাতে স্নান করলাম। জীবনে প্রথমবার আমি একা গঙ্গায় স্নান করেছি। সব সময় ছোট থেকে বাবার সাথে গঙ্গায় স্নান করি, কারণ আমি জল ভীষণ ভয় পাই। তো সেটাই আমি রাস্তায় আস্তে আস্তে আমার হাজব্যান্ডকে বলছিলাম। এবার আমি মন্দিরটার ব্যাপারে তোমাদেরকে কিছু বলি। ব্যারাকপুরে আমাদের এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। রানী রাসমণির ছোট মেয়ে আর মথুরবাবু শ্রী জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিল। এই মন্দিরটার পিছনে বহু ইতিহাস রয়েছে, যা তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে। রামকৃষ্ণদেব নিজে এসেছিল এই মন্দিরটায়। শনিবার দিন 150 বছর পূর্ণ হলো এই অন্নপূর্ণা মন্দিরের। তো মন্দিরটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল বাইরের থেকে, যা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আমরা অনেকটাই সকালে গেছিলাম, যার জন্য মন্দিরটা প্রায় ফাঁকাই ছিল। আমরা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর করে পুজো দিতে পেরেছিলাম। তারপর আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেল। পুজোর দিন এখানে ভোগের ব্যবস্থাও করা হয়েছিল। তোমরা যদি এমনি কোনো দিনও ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরে আসতে চাও, তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে যে কোনো একটা টোটো ধরে অন্নপূর্ণা মন্দিরে যাবে বললেই একদম মন্দিরের গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে। একটা সুন্দর বিকেল কাটাতে পারবে এই মন্দিরটার ভিতরে। এখানে রয়েছে শিব মন্দির আর রয়েছে বড় নাট মন্দির। কেউ যদি রাত্রিবাস করতে চাও, সেটারও ব্যবস্থা এখানে রয়েছে। আমরা কিন্তু মাঝে মাঝেই বিকেলবেলা ঘুরতে ঘুরতে এখানে চলে যাই। তোমরা যদি কেউ আসতে চাও, তাহলে অবশ্যই কোনো একদিন এসো। হয়তো আমাদের সাথেও কখনো দেখা হয়ে যেতে পারে। এত সুন্দর একটা মন্দির বাড়ির সামনে যদি থাকে, তাহলে যেতে তো ইচ্ছা করে, বলো, তাই না?